হাই গাইস, ইচ্ছেমতো ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, গুড মর্নিং। এখন বাজছে ভোর 4টে, ঠিক আছে? 4টেও না, 3:30 বাজছে, সরি 3:30 বাজছে। তো আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ছি। তো তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছো যে আমি দেবঘর এসেছিলাম। তো দেবঘর থেকে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমাদের ট্রেন হচ্ছে 4:30 সময় জয়সিদিহি থেকে। তো চলো গাইস, স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি অটো করে, আর চারিদিক দেখো এখনও পুরো অন্ধকার। এখন বাজছে 3:40। আমরা কিন্তু জয়সিদিহি স্টেশন যাইনি, আমরা এসেছি বৈদ্যনাথ ধাম স্টেশনে, কারণ আমরা এখান থেকেই ট্রেন ধরবো। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে বৈদ্যনাথ ধাম স্টেশনটা বেশি সামনে। আর বৈদ্যনাথ ধামে ট্রেনের টাইম হলো 4টেতে। আর এই যে ট্রেনও চলে এসেছে, এই ট্রেনটা হলো বৈদ্যনাথ ধাম টু আসানসোল, মানে ট্রেনটা বৈদ্যনাথ ধাম থেকেই ছাড়বে। অন্ধকার থেকে একটু একটু করে ভোরের আলো ফুটছে। অনেকদিন পর এরকম অন্ধকার থেকে ভোর হওয়া দেখলাম। আমরা পৌঁছে গেছি আসানসোল, আর এই হলো আসানসোল স্টেশন। एक पैटिस दे दीजिए, गरम होगा ना? ठीक है, एक पैटिस दे दीजिए। और की खाबी तू? डाल खाबी? कचौड़ी खाबी? और कचौड़ी दो दीजिए। আমি আর ভাই চলে এসেছি খাবার নিয়ে মায়ের কাছে। মা এই যে সিঙ্গারা খাচ্ছে, মায়ের জন্য সিঙ্গারা নিয়েছি। আর আমি আর ভাই খাবো প্যাটিস। তো গাইস, আমি এখন আসানসোল থেকে ট্রেন ধরে নিয়েছি। আসানসোল থেকে টাটানগর, তো এটা ধরে আদ্রা যাবো। মোটামুটি আমরা এখানে নেমে গেছিলাম 6:45-এ। তো তারপর থেকে ওয়েট করেছিলাম এই ট্রেনটার জন্য। 8:08 ছিল আর কি। তো একটুখানি আগে আসলো, আর এই যে মারামারি করে সিটও পেয়ে গেছি, ঠিক আছে? আর ট্রেনটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা ট্রেন। আসানসোল থেকে ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে। তো তোমাদের আমি একটা কথা জানাই, যেটা তোমরা কিন্তু আমার চ্যানেলে দেওঘর যাওয়ার পুরো ভিডিও কিন্তু পেয়ে যাবে, মানে কিভাবে যাবে পুরো ডিটেলসে আমি বলে দিয়েছি। আর দেওঘরে গিয়ে কী কী দেখার জিনিস আছে না আছে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার চ্যানেলে কিন্তু তোমরা এই ব্লগগুলো কিন্তু পেয়ে যাবে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারো। তো গাইস, আমরা এখন আছি আদ্রা স্টেশনে। এই ট্রেনটাতে আসলাম, আসানসোল টু টাটানগর এই ট্রেনটা। তো আমাদের এখন আর কোনো ট্রেন নেই বাড়ি যাওয়ার জন্য। একটা 55 লোকাল আছে খড়গপুর, ওটা ধরে যেতে হবে। একটু আগেই ছিল, ঠিক আছে? তো ওই ট্রেনটা চলে গেছে পেরিয়ে। আমরা জাস্ট নামার 1 মিনিট আগে ছেড়ে চলে গেছে। আমাদেরকে লাভটাই খুব খারাপ। তো মোটামুটি এখানে আদ্রা স্টেশনে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েট করতে হবে। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা এখন যাচ্ছি খেতে, ঠিক আছে? আদ্রা স্টেশনের বাইরে যাচ্ছি আর কি খাওয়ার জন্য দুপুরে। তো সকাল থেকে তো সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখন যাচ্ছি ভাত খেতে। আমাদের ট্রেনে এখন আমরা আলুর রুটি যাবো 2:45-এ। তো চলো, কোথায় খাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আমরা খাচ্ছি এই হোটেলটাতে। হোটেলের নাম হলো পাঞ্জাবি হোটেল। আদ্রা স্টেশনের একদম প্ল্যাটফর্মের বাইরে এসে সোজা রাস্তা ধরে আসলেই কিন্তু এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। আর খাবার থালাটা দেখো সাজিয়েছি কিন্তু দারুণ। আর খাবারটাও মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। তো গাইস, আমাদের খাওয়া কমপ্লিট, ঠিক আছে? এরপর আমরা ভাবছি আইসক্রিম খাবো, তার জন্য দোকান খোঁজা হচ্ছে। তো গাইস, আমরা গেছিলাম মিষ্টির দোকানে আইসক্রিম খাবো বলে, ঠিক আছে? কিন্তু আইসক্রিম ছিল না দোকানটাতে। তো আমরা তার জন্য মিষ্টি দই খেলাম। এখানে চাটনি আর ভাই আছে। আর এখানে মা যেহেতু মানে ভাত খাবে না, তো তার জন্য মায়ের জন্য কয়েকটা মিষ্টি নিলাম। এরপর আমরা যাচ্ছি প্ল্যাটফর্মে। ট্রেন এখনো অনেক দেরি, ঠিক আছে? আর রোদ দিচ্ছে, টাকাতেও পাচ্ছে না। তো চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ওয়েট করছে ট্রেনের জন্য, কিন্তু ট্রেনের কোনো দেখা নাই। সত্যি আর ভালো লাগছে না, মনে হচ্ছে যে কখন বাড়ি যাব, ট্রেনটা কখন আসবে। অবশেষে ট্রেন এসে গেছে, এবার তো বাড়ি যেতে পারবো। একটু মজা। আমাদের ট্রেন অনেকক্ষণ আগেই চলে এসেছে, কিন্তু ট্রেন এখনো ছাড়েনি। হয়ে গেল 1 ঘন্টা। 1:55-তে ছাড়ার কথা ছিল, এখন বাজে 2:50, ঠিক আছে? আমরা মন শান্তির জন্য সিটে বসে আছি, কিন্তু আমাদের ট্রেন এখনো পর্যন্ত ছাড়েনি। ট্রেন এত লেট করার জন্য আমাদের দারুণ লাগছে, ভালো লাগছে। এতক্ষণ যে মানে এত ভরে উঠেছে সেটা মনে হচ্ছে না। ঘুম টুম সবকিছু কেটে গেছে, শরীরের কোনো আমাদের মানে কম নাই, ক্লান্তি নাই আমাদের।
তো গাইস চলে এসেছি চন্দ্রকোনা রোড স্টেশনে, এখান থেকে টোটো করে সোজা যাব বাড়ি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।